তার ফ্রুট জুস সে নিজেই বানিয়ে খেলো আজকে। এই দেখো সেই জিনিসটা করতে বেশ এনজয় করছিল। তো ওকে হচ্ছে গিয়ে ডালিম এমনিতেও খাওয়াই, বাট ও চিবিয়ে খায় না, সেটাকে একদম আস্ত গিলে ফেলে আর পটির সাথে সেটা আস্তই পড়ে যায়। তো আজকে ভাবলাম যে আজকে তাকে দিয়ে এই কাজটা করাই। বেশ এনজয় করছিল কাজটা, যদিও পুরোটা খায়নি, যতটুকু খেয়েছে আমার জন্য মানে আমার সার্থকতা, এবং তার কাছেও নাকি ভালো লেগেছে, সে খুব এনজয় করেছে। আর তার পরিশ্রমের ফল সে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট এনজয় করতে পেরেছে। এই জিনিসটাও মানে তাকে আমি ছোট থেকে একটু বোঝানোর চেষ্টা করছি যে মা তো কষ্ট করে বানিয়ে দেয়, এবার তুমি একটু কষ্ট করে বানিয়ে খাও, কেমন লাগছে। আমিও খেয়ে দেখলাম বেশ ভালো লেগেছে। এখন তার আরেক বায়না বয়স দেওয়া রেখে তার সাথে খেলতে হবে। আসছি বাবা, আসছি। ডালিমটা একদমই মিষ্টি ছিল, যার কারণে চিনিটা এতটা প্রয়োজন পড়ে না। আপনারা যদি ডালিমটা একটু টক হলে একটু হালকা মধু মিক্স করে দিবেন বাচ্চাদের জন্য, খুব ভালো হয়। একদম টক হলে তো খেতেই পারে না ওরা, তাই না? আর এই যে দেখো, তার জন্য কয়টা হচ্ছে গিয়ে স্ট্রো চেঞ্জ করতে হয়েছে, মানে অ্যাটলিস্ট তাকে প্রত্যেকটা স্ট্রো চেঞ্জ করে করে যতটুকু আমি খাওয়াতে পেরেছি, আমার জন্য মনে করলাম যে ওফ, ফাইনালি আমি সাকসেসফুল। কিন্তু আমি বললাম যে তুমি তোমার মুখে দাও না, সে আমার মুখে দিচ্ছে, আমাকে খেতে দিচ্ছে। ও আচ্ছা, আসছি, দাঁড়াও। আর এই স্ট্রোটা এত লম্বা ছিল যার কারণে সে হচ্ছে গিয়ে টেনে মুখে নিতে পারছিল না।